জন্য আমরা রাজপথে ছিলাম। আবু সাইদের মতন শত শত লোক এখন রাখেন, খুব ঝামেলা আছে। আমাদের একজনকে গুলি লাগছে, শত শত জনতা, ঠিক আছে, শত শত আপনার সাধারণ মানুষ, শত শত আপনার মা বোন ইজ্জত হারা হবে রাজপথে। এই দেখেন রক্তের বন্যায় বয়ে যাচ্ছে। আবার কে বা কাহারা চালাচ্ছে? এখনো এই স্বৈরাচারী সরকারের আচরণের যারা নির্দেশনা দিচ্ছে এইটা এখনো বহাল রয়েছে। তাই সাধারণ 18 কোটি মানুষের কাছে আমাদের পানের দাবি, এখনো দেশ স্বাধীন হয় নাই। আবু সাইদ রক্ত দিয়ে এখনো দেশ স্বাধীন করতে পারে নাই। আমরা স্বাধীনতা চাই, আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা ন্যায় বিচার চাই। কে পিডিআরের পিলখানার এই ঘটনা ঘটেছে, যদি কোনো বিডিআর সদস্য হয় বা আমরা হয়ে থাকি, আমাদেরকে রাজমঞ্চে নিয়ে শুট করে মারা হোক, ফাঁসি দেওয়া হোক, আমরা এই বিচারটুকু চাই। আর যদি আমাদের অনিয়ম হয়, আমাদের দাবি যদি অনিয়ম হয়, তাহলে আমাদেরকে আপনারা অটো গাইডে যাইতেছে, বৃষ্টি আসতেছে তো কিছুই বলি নাই, আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই জনগণের কাছে দেশবাসীর কাছে বিচার দিলাম। এই যে অবৈধ শিক্ষার্থীদের আমলে 3 বছর চাকরি করছি, 4 বছর জেল কাটছি, কিছুই জানি না, কিছুই করি নাই। আমি ছিলাম রংপুর, ঢাকায়ও ছিলাম না। আমার কেন এরকম করা হয়েছে? আমার কেন এই চাকরিটা কাটে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে। আমার জীবন দ্বারাই শেষ করে দিয়েছে এই অবৈধ শিক্ষার্থীদের সরকার। আমি তো কিছুই করি নাই। আমার মোহাম্মদ আলমুল হোসেন গাজী।